রেফাতুল্লাহ ভাইকে সাভার প্রেস ক্লাবের পক্ষ থেকে তোমাদের জন্য কিন্তু মন্দের ভালো করে দিচ্ছে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। পরের দিন হয় না, পরের দিন দিলে। ছোট ভাই রাশেদুল হাসান রাশেদ বক্তব্য দেব। সবাইকে ধন্যবাদ। আসতেই পারে আমরা এটা নিজে সবার প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদের আমন্ত্রণে আমরা এখানে এসেছি। প্রধান অতিথি সহ আমি বক্তব্য দীর্ঘায়িত করে গেছে। আমাদের প্রত্যাশা ঐতিহ্যবাহী সাভার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকে আমি সাধুবাদ জানাই এবং আমি তাদের জন্য শুভকামনা করি। যেমন সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছে। সেই সময় সাংবাদিকের স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসেন তখন সমস্ত সাংবাদিক স্বাধীনতা দিয়েছিলেন এবং সমস্ত পত্রিকা প্রকাশের অনুমতি দিয়েছেন। রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তাদের কোনো জায়গা নাই। এখানে যে নেতৃবৃন্দ আছেন বিশেষ করে একটি জায়গা সরকারি জায়গা আপনি বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করবেন। আপনাদের পেশা বা আপনাদের অর্পিত দায়িত্ব আপনারা পালন করবেন। অনেক সময় দেখা যায় আপনারা কিছু কিছু সাংবাদিক অতি উৎসাহ হয়ে যে দল ক্ষমতায় থাকে, যিনি ক্ষমতাসীন তার পিছনে ঘুরঘুর করে ঘুরেন, এই ধরনের কার্যকলাপ পরিহার করেন। এই জন্যে আমরা যারা রাজনীতি করি আমরাও লাভবান হব, আপনারা লাভবান হবেন। সাংবাদিক বিন্দুরা বিতর্কিত হবেন না। আমরা আপনাদের সবসময় শ্রদ্ধা করি। সাংবাদিক বৃন্দ সকলের কাছে শ্রদ্ধার পাত্র। তাতেই কিন্তু আমরা খুশি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলেই আমরা খুশি। আমরা নিরপেক্ষতা চাই, যাতে নিরপেক্ষভাবে তাদের সংবাদ পরিবেশন করে, সেই দিকে আমি অনুরোধ করব। আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের সাথে সবার দেখা হলো। আমরা বস্তুনিষ্ঠ সংবাদ আশা করি। সভা একটি গুরুত্বপূর্ণ জায়গা। আপনারা যদি সক্রিয় থেকে সমাজের ভুলভ্রান্তিগুলা কিংবা আমাদের ভুলভ্রান্তিগুলা তুলে ধরেন, গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমরা অবশ্যই আপনাদের সাথে থাকব, পাশে থাকব। আপনারা যে উদ্দেশ্য নিয়ে প্রতিবেদনটি দিয়েছেন সেটার সুফল আপনারা ভবিষ্যতে পাবেন। আমরা আপনাদের পাশে থাকতে চাই, সাথে থাকতে চাই। এবং আমি মনে করি আমরা রাজনীতিবিদরা, সাংবাদিকরা, প্রশাসনের লোকেরা এবং আরও বিভিন্ন পেশায় যারা আছেন, সবাই যদি 5 তারিখের পরে আমরা দেশটাকে নতুন করে স্বাধীন হয়েছে, নতুন করে গণতন্ত্রকে ফিরে পেয়েছি, আমরাও যদি নতুন করে সবাইকে গড়তে চাই, এখনই মোক্ষম সময়। পুরানো অনেক কিছু ভুলে আমরা নতুন সভা, নতুন আশিলিয়া, নতুন ঢাকা 19কে আমরা গড়ে তুলতে চাই। এই অবস্থা 5 তারিখের পরে ছিল না। আমি আমার দলীয় কিছু নেতৃবর্গকে নিয়ে কিন্তু সেটি করে দিয়েছি। তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমাদের কিছু সমস্যা তুলে ধরেছিল। আমি ছোট্ট করে বলেছিলাম কোনো টাকা অ্যামাউন্ট হবে না, কিন্তু আপনারা যা যা চাচ্ছেন সব আমরা করে দিব, যাতে মানুষ ফলো করে বলতে না পারে আমরা এত টাকা দিয়েছি, এত টাকা দিয়েছি। এই টাকার প্রসঙ্গ উঠবে না, কাজের প্রসঙ্গ উঠবে। আবারও আমি সভাপতি মহোদয় যে অনুরোধ আমার কাছে করেছেন, সেই অনুরোধের প্রতি সম্মতি জানিয়ে, সহানুভূতি জানিয়ে, সম্মান জানিয়ে বলতে চাই, ওনারা ইফতারের পরে আমি ঘুরে দেখব, তারা যেটুক আমার সাধ্যের মধ্যে করায় সে কাজও আমরা ইনশাল্লাহ করে দিব, আমি এবং আমার দলীয় নেতৃবর্গ।